যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রবিবার জাতীয় যুব দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে যুব দিবস উপলক্ষে আগরতলা পূর্বাশা আরবান মাঠে আলোচনা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। এছাড়াও এদিন জাতীয় যুব দিবস উপলক্ষে আগরতলা পূর্বাশা আরবান মাঠে একটি আলোচনা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল যুব বিকাশ কেন্দ্র। এখানেও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা। যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আজকের ভারত যুবকদের ভারত। বর্তমান প্রধানমন্ত্রী একথা বলেন। স্বাধীনতার পর প্রথমবার দিল্লির ভারত মণ্ডপে হচ্ছে যুব উৎসব এবং প্রধানমন্ত্রী বলছেন 2047 সালে বিকশিত ভারত কিরূপ হবে তা জানতে হবে যুবকদের কাছ থেকে। তাই ইয়ং ইন্ডিয়া ফেস্টিভ্যালের মাধ্যমে যুবকদের পরামর্শ দিচ্ছেন। এছাড়াও রাজ্যের খেলোয়াড় এবং জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিযোগিতার সাফল্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ইউথ ফেস্টিভ্যাল গোটা দেশ আজকে পালন করছে। এটা যুবদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, স্বামী বিবেকানন্দ জয়ন্তীটাকে পালন করা হয়। আমরা যদি দেখি আমাদের দেশের আজকের ভারত, যুবদের ভারত, প্রধানমন্ত্রী বলেন ইয়ং ইন্ডিয়া, নবভারত, অর্থাৎ নবরূপে সেজেছে আজকের ভারত আমাদের। আজকে যুবদের প্রাধান্য, আজকে ইউথ ফেস্টিভ্যাল হচ্ছে দিল্লিতে ভারত মণ্ডপে। সেখানে এটা প্রথমবার হবে স্বাধীনতার পর কোনো এইরকম যুব উৎসব, যেখানে প্রধানমন্ত্রী সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার অবধি যুবদের সঙ্গে করছেন। এই প্রথমবার হবে কোনো প্রধানমন্ত্রী বলছেন যে আমরা যুবদের কাছ থেকে জানতে চাই যে 2047 সালে যে বিকশিত ভারত হবে, স্বপ্নের ভারত, আজকের যুবরা কি চায়, তাদের ভারত, স্বপ্নের ভারত কি রূপ হবে। কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। এই শ্রেষ্ঠত্বটার স্বরূপটা কি হবে, আমি আমাদের যে যুবরা, আজকের যে প্রজন্ম, তাদের কাছ থেকে জানতে চাই। এর জন্য প্রধানমন্ত্রীজি বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে লাগাতার 2 মাস বিভিন্ন যুবদের সঙ্গে সম্পর্ক করেছেন। ইয়ং লিডার ডায়লগ আজকে সারাদিন কার্যক্রম চলছে ভারত মণ্ডপে। তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে আমাদের ভারতের স্বরূপ কি হবে, আমরা কোন ভারত চাইছি। তো এরকম একজন প্রধানমন্ত্রী, যার স্বপ্ন, যার ভাবনা যুবদেরকে নিয়ে, আজ আমরা বলতে পারি সেই ভারতের নেতৃত্ব যিনি দিচ্ছেন, আমরা স্বপ্নের যে ভারত আমরা কল্পনা করছি সেই ভারতের দিশা এগোচ্ছে।